চলন্ত ট্রেন থেকে পড়ে কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এক পা। শরীরের নিচের অংশ ভয়াবহভাবে ক্ষতবিক্ষত। শিশুটিকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে আসে কে বা কারা। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে এনে ভর্তি করেন একজন পুলিশ সদস্য। নিজের আর বাবা ও মায়ের নাম ছাড়া মুমূর্ষ শিশুটি আর কিছুই বলতে পারছিল না। তোমার বাবার নাম কি? আব্দুল। মার নাম? কাদিজা। তোমাদের গ্রাম কোথায় বলতে পারো? ঢাকা মেডিকেলের একজন আয়া তাকে যত্ন করলেও আশঙ্কাজনক পরিস্থিতিতে শিশুটির চিকিৎসার জন্য মা বাবা পাশে থাকা জরুরি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তার বাবা এবং মাকে যদি এর মধ্যে আমরা খবর পাঠাতে পারি তাহলে তারাও চলে আসলে তাহলে ওর পরবর্তী যত্ন এবং অন্যান্য কেয়ার এগুলো ভালোভাবে হবে ইনশাল্লাহ। ৬-৭ বছরের শিশু আশরাফুলের এই করুণ কাহিনী উঠে আসে বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়ার একটি প্রতিবেদনে, যার শিরোনাম ছিল মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু আশরাফুল, কোথায় বাবা মা, কোথায় স্বজন। ইউটিউবে সেই ভিডিও দেখে মর্মান্তিক দুর্ঘটনায় ছেলের এমন পরিণতি জানতে পেরে হাসপাতালে ছুটে আসেন আশরাফুলের বাবা মা। 11 দিন পর ছেলেকে ফিরে পেলেও তার এই করুণ দশা দেখে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন মা। মায়ের অসহায় আর্তনাদে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেলের 203 নম্বর শিশু ওয়ার্ড। আগে তুমি বসে খেলা খাও, আমি বাসাতে রাস্তায় আসি আমি যা আমি কোন আঙানে যাবো না, যখন কইছি কোন আঙানে যাবো না তারপরে আমি গেছি ওরা খাওয়াটা হয়ে কান্না কান্না দিয়ে ঘর দিয়ে গেছি। আজকে 11 দিন আমার বাচ্চা আমি পাইতেছি না, আপনারা যেমনি শরীর ভালো আমার বাচ্চাটা আপনারা বাঁচা। মা তো মাই। আশরাফুলের এমন হৃদয় বিদারক অবস্থা দেখে হাসপাতালের স্টাফ কিংবা অন্যান্য রোগীর স্বজনরাও স্থির থাকতে পারছেন না। এত ছোট বাচ্চা যে, কারণ ওর মায়ের কথা আমার তখনই মনে পড়েছে, কারণ আমিও তো একজন মা। এই বাচ্চাকে দেখে আমাদের ওয়ার্ডের আমরা নার্স, আমাদের ডক্টর, আমাদের আয়া সবাই এত পরিশ্রম করে গেছেন যে এর জন্য যাতে মা বাবা এর কাছে ফিরে আসতে পারে। আজকে আমি এত খুশি কেন, আশরাফুলের মা আসছে, বাবা আসছে, এই জন্য আমি এত খুশি। আশরাফুলেরও আজকে অনেক খুশি। সবচেয়ে বড় খুশি হলো আশরাফুলের ঠিকানাটা আশরাফুলে পাইছে। আর চিকিৎসাটা দেখা যাবে না, দেশবাসীর উপরে ছেড়ে দিলাম চিকিৎসাটা। আমাদের এক বাংলাদেশ প্রতিদিন নিউজের মাধ্যমে আশরাফুলের মা বাবাকে পাওয়া গেল। আমি বাংলাদেশ প্রতিদিন চ্যানেলের ভাইদেরকে হাজারো স্যালুট জানাই, যেন এরকম আরো নিখোঁজ মানুষদেরকে খোঁজ করে দেওয়ার জন্য। এখনো জীবনের শঙ্কা না কাটলেও বাবা মাকে কাছে পেয়ে খুশি আশরাফুল। তীব্র যন্ত্রণার মধ্যেও তার মুখে ফুটেছে হাসি। কখনো মোবাইলে নিজের নিউজ নিজেই বারবার দেখছে, আবার কখনো কার্টুন দেখছে, কখনো বা খেলনা নিয়ে খেলা করছে। সে এতটাই অবুঝ শিশু, জীবনে কত বড় ক্ষতি হয়ে গেছে এখনো তা বুঝতে পারেনি। প্রাণে বেঁচে গেলেও সারা জীবন অঙ্গহীন হয়েই জীবনযাপন করতে হবে আশরাফুলকে। শুরুতে আশরাফুলের চিকিৎসা চলেছে হাসপাতালের ব্যবস্থাপনায়, তবে মা বাবা আসার পর থেকে বিভিন্ন ঔষধ, ইনজেকশন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আর রক্ত সংগ্রহ করতে হচ্ছে নিজেদের টাকায়। আশরাফুলের বাবা একজন রিকশা চালক, মানুষের বাসায় ঝিয়ের কাজ করেন তার মা। অসহায় এই পরিবারটির পক্ষে ছেলের চিকিৎসার খরচ যেন পাহাড় সমান বোঝা। ভিটামাটি নাই, ঘর দরজা নাই, হ্যাঁ চট্টগ্রামে ভাড়া থাকে, হ্যাঁ স্বামী বাংলা রিক্সা চালায়, হ্যাঁ বাসা বাড়িতে কাজ করে, হ্যাঁ যাতে 2-3টা সন্তান নিয়ে যাতে ভালো চলতে পারে। আপনাদের কাছে এটা এখন আবেদন, আপনারা সবাই হারে সাহায্য সহায়তা ব্যয় করবেন। গরিব এরা কিভাবে আর্থিক অবস্থা দিয়া হেল্প করা যায়, এই দিকটা আপনারা একটু ইয়ে করবেন, কেয়ার করবেন। বাচ্চাটাকে যখন শনাক্ত করা যাচ্ছিল না, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিনের একটি প্রতিবেদনের মাধ্যমে তার পরিবার জানতে পারে যে বাচ্চাটি এখন ঢাকা মেডিকেল হসপিটালে পঙ্গু অবস্থায় ঢাকা মেডিকেলের বেডে কাতরাচ্ছে এবং তার সুচিকিৎসার জন্য তারা তাৎক্ষণিকভাবে তার বাবা মা চলে আসে এবং
বাচ্চাটি তার নিজের বাবা মাকে ফিরে পায়। এখন মোটামুটি সে সার্ভাইভ করছে, কিন্তু আরও সার্ভাইভ করার জন্য সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসা প্রয়োজন। কোনো হৃদয়বান মানুষ আশরাফুলের চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে 0197200423 এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।